যেই কুলেই জন্মগ্রহণ করো, যদি ডাকতে পারো, ডাকার মতো ডাকতে পারো, পাবেই পাবে। ওই কচ্ছপটা কেমন করে ভাসতে ভাসতে চলে আসলেন ওই সমুদ্রের জলে। আর যখনই না মাথাটা জাগিয়েছেন, কচ্ছপ দেখলেন, আহা, এ তো ব্রহ্মারও দুর্লভ ধন, সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। কচ্ছপ বলছে, আমার কত জন্মের ভাগ্য, যেই নারায়ণকে পাওয়ার জন্যে সমস্ত সৃষ্টি বেকুল, সেই নারায়ণ আজ এখানে বসে রয়েছে। কচ্ছপ বললেন, যে করেই হোক আমি ওই নারায়ণের চরণটা স্পর্শ করে একবার প্রণাম করব। কিন্তু নারায়ণের চরণের পাশে বসে আছেন কে? জোরে বলবেন। মা লক্ষ্মী। ইনি ঐশ্বর্যের দেবী, তো মনে একটু অহংকার। তো কচ্ছপ ভয় পাচ্ছে, আরে আমি যদি ওই চরণে প্রণাম করতে যাই, মা লক্ষ্মী যদি বাধা দেয়। কচ্ছপ বললেন, দিলে দিক, আজ আমায় এমন এমন সুযোগ আর পাবো না। আর চরণ যখন পেয়েছি, যা হওয়ার হোক, আগে একটা প্রণাম আমি নারায়ণকে করে দেব। কচ্ছপ ধীরে ধীরে মা লক্ষ্মীর অগোচরে এড়িয়ে এড়িয়ে নারায়ণকে প্রণাম করতে গেলেন। কচ্ছপ মনে মনে ভাবলেন, মা লক্ষ্মী বোধহয় দেখতে পাবেন না। তাই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপটা ওই নারায়ণকে প্রণাম করতে গেলেন। ওমা, যখনই না ওই নারায়ণের চরণে কচ্ছপটা তার হাত রাখবেন, এমনই সময় মা লক্ষ্মী খপ করে কচ্ছপের মাথাটা ধরে ফেললেন। ওরে দুষ্টু, কি ভেবেছিস আমার চোখ এড়িয়ে আমার প্রভুকে প্রণাম করবি? কচ্ছপ, তুই তো একটা বনের জন্তু, জলজ প্রাণী, তুই প্রণামের কি বুঝিস? তুই আমার গোবিন্দের চরণের কি বুঝিস? তুই এসেছিস আমার প্রভুকে প্রণাম করতে, এত দুঃসাহস! মা লক্ষ্মী কচ্ছপটাকে মাথায় ধরে ছুঁড়ে ফেলে দিলেন। এত জোরে ফেললেন, বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা। আর ওই বৈকুণ্ঠের দরজার বাইরে বসে বসে কচ্ছপটা কাঁদছে। আর ওই বৈকুণ্ঠের দরজার দাঁড়ি হলেন জয় আর বিজয়। জিজ্ঞেস করছেন, কি গো কুর্ম, তুমি কাঁদছো কেন? কুর্ম বললেন, এ জগতে যারা নিচু জাতি, তাদের কান্না ছাড়া আর কি আছে? জয় বিজয় বললেন, এ বলছো কেন? বলে, আমি নিচু কুলে জন্মেছি তো, তাই গোবিন্দের চরণ পাওয়ার অধিকার আমার নেই। জয় বিজয় বললেন, এটা তোমার ভুল ধারণা ভাই, আমার গোবিন্দের মতো এমন দয়াল আর কেউ নাই। যেই ডাকে সেই পায় অযাচিত। চণ্ডালকে চণ্ডালকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাম দিচ্ছেন, বলে এমন ভগবান আর নেই। জয় বিজয় বললেন, কুর্ম, তুমি ভগবানকে ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো, তাহলে তুমিও গোবিন্দ পাবে। কুর্ম বলল, জয় বিজয়, সত্যি বলছো? ডাকার মতো ডাকতে পারলে ওই নারায়ণ আমাকে দর্শন দেবে? জয় বিজয় বললেন, হ্যাঁ, ডাকো তারে ডাকার মতো করে ডাকো। যেমনি করিয়া ডেকেছিল মীরা, তেমনি করিয়া ডাকো না তারে। হ্যাঁ, যদি ডাকতে পারো অবশ্যই তিনি আসবেন। কচ্ছপটা ওই ক্ষীরোদ সমুদ্রের জলের নিচে ডুব দিলেন। আর ডুব দিয়ে বললেন, ডুব দিয়ে চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করে বললেন, হে গোবিন্দ, আমি এই চোখ বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর চোখ খুলব না। চোখ বন্ধ করে কচ্ছপটা গোবিন্দকে ডাকতে লাগলেন। কচ্ছপ জলের ভিতরে বসে ডাকতে লাগলেন, প্রভু, যতদিন পর্যন্ত তুমি না আসবে
এই চোখ আমি বন্ধ করলাম, যেদিন তুমি এসে আমায় বলবে এসেছি সেদিন খুলবো। ওই জলের মধ্যে বসে কচ্ছপ নারায়ণকে ডাকতে লাগলেন, হে প্রভু আমি অধম, তুমি কান্ডারি, দেখা দাও না। ভগবানকে পাওয়ার জন্য কি লাগে? সবাই বলে ভক্তি লাগে, আর আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে ধৈর্য লাগে, আর ধৈর্যের আগে বিশ্বাস লাগে। আগে বিশ্বাস থাকতে হবে ওই মাটির ঠাকুর ঠাকুর না, ওর মধ্যে আমার গোবিন্দ আছে, এই বিশ্বাস থাকতে হবে। তারপরে ভগবানকে প্রতিদিন নৈবেদ্য দিতে হবে, ধৈর্য ধরতে হবে, একদিন না একদিন আমার প্রভু গ্রহণ করবে। ৬০,০০০ বছর ধরে ঢাকলেন, দুই নয়ন থেকে জল ঝরতে ঝরতে ওই ক্ষীরোদ সমুদ্র উতাল পাতাল করছে ভক্তের নয়নের জলে। গোবিন্দ আর থাকতে পারলেন না, নারায়ণ এসে দাঁড়ালেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে নারায়ণ এসে দাঁড়ালেন, আর কচ্ছপকে ডেকে বলছেন, কুর্ম চোখ খোলো, দেখো আমি সাক্ষাৎ গোবিন্দ এসেছি। কচ্ছপটা যখন চোখ খুললেন, দেখলেন স্বয়ং ভগবান শ্রী হরি এসেছে। কচ্ছপ নারায়ণকে প্রণাম করলেন, প্রণাম লহ নারায়ণ নারায়ণ, প্রণাম লহ নারায়ণ। ৬০,০০০ বছর পরে নারায়ণ দর্শন দিলেন। নারায়ণ বললেন, বলো ভক্ত কি চাও? কচ্ছপ বললেন, প্রভু আমি একদিন তোমার চরণে প্রণাম করতে গেলাম, আর মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ফেলে দিলেন, আমার মনে বড় কষ্ট লেগেছে। তাই হে গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, আমি একটা দিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব, সেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না। সেদিন ওই মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেদিন সে আমার চরণ সেবা, আমি তোমার চরণ সেবা করব, সে করতে পারবে না। যেই দিন ওই মা লক্ষ্মী তোমার চরণ সেবা করতে পারবে না, সেই দিন ওই মা লক্ষ্মী বুঝবে তোমার চরণ সেবা যে না করতে পারে তার কত জ্বালা লাগে। হে ভগবান, আমাকে একটা দিনের জন্য এই সুযোগ দিয়ে দাও। মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ওরে কুর্ম, তোর এত ভক্তি, ৬০,০০০ বছর ধরে গোবিন্দকে ডাকলি, তাই আমি আশীর্বাদ করে দিলাম, আমি তো ধনের দেবী। কেউ যদি ঘরের ভিতরে এই কুর্ম রেখে পূজা করে লক্ষ্মীর আসনে, করেন? ওই কুর্ম কচ্ছপ রেখে যদি পূজা করে, মা লক্ষ্মী বললেন আমি তার ঘর থেকে যাই না। আর গোবিন্দ বললেন, কোন ভক্ত যদি এই কুর্মকে হাতে রেখে সেবা করে, আমি কোনোদিন তার হাত ছাড়া হয়ে যাই না। ভগবান আজ কুর্মকে বললেন, কুর্ম বললেন, প্রভু বেশি নয়, শুধু একটা দিনের জন্য তোমার সেবা করতে যাই। ভগবান বললেন, আর একটু পরীক্ষা নেই, ৬০,০০০ বছর তো আমায় ডেকেছে, আরেকটু পরীক্ষা করে দেখি তুমি কেমন ভক্ত কুর্ম। তখন সত্যযুগ হয়নি, তখন সত্যযুগের সৃষ্টি হয়নি। ভগবান বললেন, শোনো কুর্ম, তুমি একদিনের জন্য আমায় পাবে, কিন্তু এই সত্য যুগে পাবে না, দাপর যুগেও পাবে না,
তুমি ত্রেতা যুগে গিয়ে আমায় লাভ করবে। বলল কি সত্যের পরে কোন যুগ? জোরে বলুন। সত্যের পরে ত্রেতা। কিন্তু গোবিন্দ বললেন তুমি সত্যেও পাবে না, দাপরেও পাবে না, ত্রেতায় গিয়ে পাবে। আদৌ সত্যের পরে ত্রেতা নয়, সত্যের পরে দাপর যুগ। সত্য মানে এক, দাপর মানে দুই, ত্রেতা মানে তিন। ওই অহল্যাকে গৌতম মুনি অভিশাপ দিল, পাথর হয়ে যাও। বিনা অপরাধে অহল্যা মা আমার পাথর হয়ে গেলেন। তখন অহল্যা গৌতম মুনিকে বললেন, প্রভু আমি কি করে এ থেকে মুক্তি পাবো? বলে ত্রেতা যুগে রামচন্দ্র এসে যখন তোমার উপরে চরণ দেবে, ওই রামের চরণ ধুলি পেয়ে তুমি পাথর থেকে আবার মানবী হয়ে ভগবানের ধামে যাবে। সত্য যুগে অভিশাপ দিলেন গৌতম মুনি অহল্যাকে। অহল্যার পুত্র নাম হলো শতানন্দ। মায়ের দুঃখ দূর করতে গোবিন্দের আরাধনা করলেন। গোবিন্দ বলল, শতানন্দ তুমি কি চাও? শতানন্দ বললেন, আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে আমার পিতা, তুমি আমার মাকে আবার আগের মতো করে দাও। গোবিন্দ বলল, আমি পারবো না, অন্য কিছু চাও। শতানন্দ বলে, প্রভু এখন সত্যযুগ চলছে, সত্যযুগের আয়ু হলো 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু হলো 12,96,000 বছর। দাপর যুগের আয়ু হলো 8,64,000 বছর। শতানন্দ বললেন, হে গোবিন্দ, আমার পিতা বললেন যে আমার মা ত্রেতা যুগে উদ্ধার হবে, তাই এখন সত্যযুগ, মধ্যে দাপর যুগ যাবে, তারপরে ত্রেতা যুগ আসবে, আমার মায়ের অনেক কষ্ট হবে। তাই তুমি যদি আমার মাকে উদ্ধার করতে না পারো, তাহলে যুগ একটা ঘুরিয়ে দাও প্রভু, একটা যুগকে ঘুরিয়ে দাও। ওই সত্যের পরে প্রভু ত্রেতা এনে দাও, দাপরকে পিছনে দিয়ে দাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গোবিন্দ আমার একটা যুগ ঘুরিয়ে দিলেন। সত্যের পরে দাপরকে না নিয়ে সত্যের পরে নিলেন ত্রেতা, আর ত্রেতার পরে নিয়ে গেলেন দাপর যুগকে। গোবিন্দ বললেন, নারায়ণ বললেন, কচ্ছপ তুমি আমায় পাবে, তবে এখন নয়। বলে কখন? বলে ত্রেতা যুগে পাবে। বলে কত সময় বাকি? গোবিন্দ বললেন 30,24,000 বছর। 30,24,000 বছর পরে ত্রেতা যুগ আসবে, আর সেই সময় তুমি একদিনের জন্য আমায় পাবে। চিন্তা করেছেন মা, গোবিন্দকে পাওয়ার জন্য কি ধৈর্যের দরকার। এই কিছুদিন আগে অন্নকূট গেল, কত পদ রান্না হয়েছে, ভোগ লাগেনি, তার আগে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে, আমি এত পদ রান্না করেছি, আমি এত পদ রান্না করেছি। আরে রান্না করেছিলেন আমার সীতা ঠাকুরানী, এত রান্না করেছিলেন, সেদিন শান্তিপুরে রাখার বাসন নাই, এত পদ রান্না করেছে। বলে আরেকটা বাসন পেলে আরেক পদ রান্না করতাম। এত পদ রান্না করার পরেও বলছে সুখা রুকা এক মুষ্টি করো ভোজন। এই মোবাইলটা ধ্বংস করে দিল সব। আমাদের জেঠু গুরুদেব বলেন, মনকে নষ্ট করার সব থেকে উত্তম মাধ্যম হলো মোবাইল। হ্যাঁ, আজ কি করলেন? গোবিন্দ বললেন, আমাকে পেতে হলে কচ্ছপ তোমাকে অপেক্ষা করতে হবে। বলে কত বছর? 30,24,000 বছর। পারবে এতটা বছর অপেক্ষা করতে? কচ্ছপের 2 নয়নে জল। কচ্ছপ বলে, গোবিন্দ আমি তো ভেবেছিলাম তোমায় কোনোদিন পাবোই না,
কিন্তু তোমার এত দয়া, তুমি 30,24,000 বছর পরে একদিন আমায় সেবা করতে সুযোগ দেবে, আমার জীবন তো ধন্য। মা লক্ষ্মী বলে, ওরে কচ্ছপ, 1-2 দিন নয় রে, 30,24,000 বছর তোকে এতদিন অপেক্ষা করতে হবে। তুই এতদিন কি করে কাটাবি কচ্ছপ? ও কচ্ছপ, 30,24,000 বছর গোবিন্দকে ছাড়া কি করে কাটাবি? কচ্ছপ বলে, মা লক্ষ্মী চিন্তা করো না, আমি 30,24,000 বছর কি করব জানো? আমি সাধু সঙ্গে কাটাই দেব। ও মা লক্ষ্মী, তুমি চিন্তা করো না। এ জগতে ওমা সব সময়গুলো ফুরাতে অনেক দেরি লাগে, কিন্তু সাধু সঙ্গগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ভাগবত পাঠে বসবেন, দেখবেন কোন সময়ের মধ্যে সময়টা ফুরিয়ে গেল। বলে, এটা তো বেশি সময় নয়, আমি ওই 30,24,000 বছর সাধু সঙ্গ করে কাটিয়ে দেব। আমি কি করব জানো? আমি সাধুর ধুলা মাথায় দেব। বলে, যেথায় সাধু সঙ্গ পাব, আমি সাধুর ধুলা মাথায় দেব। গৌর হরি বল, গৌর হরি বল। এমন সাধুর আমি সাধু সঙ্গে সময় কাটিয়ে দেব। আমি সাধুর ধুলা মাথায় দেব। আমি সাধুর ধুলা আমার মাথায় দেব। আর কি করব জানো? আমি অঙ্গে মাগব, সঙ্গে রাখব। আমি অঙ্গে মাগব, আমার সঙ্গে রাখব। বলে, এই ধুলায়ার কোথায় পাব? অঙ্গে মাগব, সঙ্গে রাখব। তুমি এই ধুলিয়া রাধে রাধে বলো। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। অঙ্গে মাগব, আমার মাথায় রাখব। বলে, বেশি তো নয়, ওই 30,24,000 বছর আমি সাধু সঙ্গ করে কাটাবো। আর 30,24,000 বছর পরে ভগবান তুমি একদিনের জন্য আমার কাছে এসো, আমি প্রাণ ভরে তোমার সেবা করব। তুমি এসো এসো আমার কাঙ্গালের ঠাকুর, আমি প্রাণ ভরে সেদিন সেবা করব। তুমি এসো এসো
গৌর হরি বল হরি বল। তুমি এসো এসো মোহে কাঙালে থাকো আমি প্রাণ ভরে তোমার সেবা করব। 30,24,000 বছর পরে সেই কচ্ছপটা জন্ম নিল, আর তার নাম হলো মাধব পাটনি। ওই মাধব পাটনি নদীতে খেয়া বাইতেন। মাধব পাটনির যিনি সর্দার ছিলেন তার নাম গুহক চণ্ডাল। আজ মাধব পাটনি এত বছর পরে মানবকুলে জন্ম নিলেন, কিন্তু পূর্বের কোনো কিছু তিনি ভুললেন না, সব মনে আছেন। বলে এই জন্মে একদিন আমার প্রভু আসবে, আর আমি তার প্রাণ ভরে সেবা করব। আজ গুহক চণ্ডালের সাথে মাধব পাটনি নৌকা নিয়ে মাঝ নদীতে গেছে, আর গুহক চণ্ডাল ছিল মাধব পাটনির সর্দার। গুহক চণ্ডালের নৌকাটা মাঝ নদীতে ডুবে গেছে, মাধব পাটনি সর্দারের প্রাণ বাঁচালেন। সর্দার বললেন, মাধব তুমি একটা বর চাও। মাধব বলে, আজ নেব না, যেদিন সময় হবে সেদিন বরটা চেয়ে নেব। ওই মাধব পাটনি বর নিলেন না, বলেন সময় মতো চেয়ে নেব। মহাজন বলে, অজিত তোমরাও বারবার গোবিন্দের কাছে চেয়েও না, যেদিন সময় হবে সেদিন আমার প্রাণ গোবিন্দ প্রাণ ভরে তোমাদের দিয়ে দেবে, তার কাছে আর চাইতে হবে না। মাধব পাটনি তার ভাঙা নৌকা নিয়ে প্রতিদিন ওই খেয়া ঘাটে নয়নের জলে ভাসে, আর ভগবানকে ডাকে, তুমি এসো এসো কাং গালের ঠাকুর। একবার এসো এসো কাঙালের ঠাকুর। হবে আমার মতো কাঙাল নাই রে, এসো এসো কাং গালের ঠাকুর। বলি আমার মতো কাঙাল নাই রে, হা রাধে রাধে। এসো কাঙালের ঠাকুর। আজ ভক্ত নয়নের জল দিয়ে ডাকছে। এই দিকে প্রভু শ্রী রামচন্দ্র আমার ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে বনবাসে রওনা দিয়েছেন, আর বনে যেতে হলে ওই নদীটি পার হতে হবে। সেই নদীর মাঝি হলো মাধব পাটনি। আজ রামচন্দ্র যখন ওই চণ্ডাল পণ্ডিতে আসলেন, মাধবের দুই নয়নে জল ঝরছে, আর মাধব কেঁদে বলছে, প্রভু আমি 30,24,000 বছর ধরে দুই নয়নের জলে তোমায় ডেকেছি, তুমি আজ এসেছো, কিন্তু হে গোবিন্দ তোমায় হয়তো আমার মনে নেই, কিন্তু আমি তোমায় মনে রেখেছি। আমি তোমায় মনে রেখেছি। হে প্রভু তুমি যদি আমায় মনে নাও রাখো, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় মনে রাখতে পারি। তুমি যদি আমায় ছেড়ে দাও, কিন্তু আমায় আশীর্বাদ করো আমি যেন তোমায় ধরে থাকতে পারি। আজ গুহক চণ্ডাল প্রভু শ্রী রামচন্দ্রকে অনুরোধ করল, প্রভু
একটা রাত্র ভাই লক্ষ্মণ আর মা সীতাকে নিয়ে আমাদের এখানে বাস করুন, তাহলে আমরা বড় ধন্য হব। রামচন্দ্র সর্দারের অনুরোধে এক রাত্র থেকে গেলেন। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, রাত পোয়ানোর আগেই আমাদের বেরোতে হবে। বলে কেন? বলে সকাল হলে সবাই এসে আমাদের ঘিরে ধরবে, আমাদের যেতে বড় দেরি হয়ে যাবে, তাই রাত পোহানোর আগে আমাদের বের হতে হবে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে ভক্তগণ, রাত পোহানোর আগে বেরিয়ে পড়ো। ওই রাত পোহানোর আগে মানে কি? বলে তোমার জীবনে সুখের সময় আসার আগে আগে আমার গোবিন্দের নামে বেরিয়ে পড়ো। সুখ আসলে যদি গোবিন্দ ভুলে যাও। গভীর রাত্র, গুহাক চণ্ডালের দরজায় কে যেন করাঘাত করছে। গুহাক চণ্ডাল দরজা খুলেছে কে? মাধব পাটনি। এত রাতে তুমি কি চাও বাবা? মাধব পাটনি বলে, সর্দার, মনে আছে একদিন আপনি আমায় একটা বর দিতে চাইলেন, আমি বলেছিলাম সময় মতো চেয়ে নেব। সর্দার বলে, হ্যাঁ মনে আছে, বলো কি চাই? বলে, কাল ওই বেন নদীতে 100 খানা নৌকায় আমরা প্রতিদিন 100 জন মাঝি খেয়াবাই। কাল ওই বেন নদীতে কেউ যেন খেয়া না নিয়ে যায়, এই বর আমায় দিয়ে দাও। সর্দার সকল মাঝিদের ডেকে বললেন, মাঝিগণ, কালকে তোমরা কেউ বেন নদীতে খেয়া বাইবে না, কাল একা মাধব পাটনি খেয়া বাইবে, ওই নদীতে আর কেউ যাবে না। বলুন, সবাইকে মাধব পাটনি সরিয়ে দিলেন কেন? মাঝি আছে কয়জন? 100 জন। সবাইকে সরিয়ে দিলেন, বলে ওই 100 জন থাকলে আমি তো আর প্রভু রামকে পাবো না। যদি আমার নৌকায় না উঠে ওদের কারো নৌকায় ওঠে, তাই 100 জনকে সরিয়ে দিলাম, আমার একার নৌকা রইল। প্রভু তুমি যাবে কোথায়? কাল আমার নৌকায় তোমায় উঠতেই হবে। আজ বেন নদীতে কোনো মাঝি নেই, একমাত্র মাঝি মাধব পাটনি। তার ভাঙা কাষ্ঠের তরি নিয়ে মাধব মাঝি মধ্য নদীতে নৌকাটাকে বেঁধেছেন। কোথায় বাঁধলেন? মধ্য নদীতে বেঁধে রাখলেন। এদিকে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে এসে দাঁড়ালেন খেয়া ঘাটে। রাম লক্ষ্মণ বলে, দাদা কি অবাক কাণ্ড দেখো, এই নদীতে প্রতিদিন 100 খানা খেয়া থাকে, আজ এই নদীতে 1 খানা খেয়াও নেই। এমন কেন হলো দাদা? এই নদীতে কোনো খেয়া নেই কেন? রামচন্দ্র বলে, লক্ষ্মণ একবার ভালো করে দেখো ভাই, ওই যে খেয়া দেখা যায় রে। ও ভাই, ওই যে খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদীতে ঢলো ঢলো, ওই তো খেয়া দেখা যায় রে। ওই মাঝ নদী। কোথায়? মাঝ নদীতে। রামচন্দ্র ডাকতে শুরু করলেন, ও মাঝি, মাঝি। ডাকতে ডাকতে রামচন্দ্র হাঁপিয়ে গেলেন। লক্ষ্মণ বলল, দাদা তুমি বসো, আমি ডাকি। লক্ষ্মণও ডাকতে লাগলেন, মাঝি নৌকা নিয়ে আসো। লক্ষ্মণও ডাকতে ডাকতে হাঁপিয়ে গেলেন। মা সীতা বলেন, লক্ষ্মণ ভাই তুমি বসো, আমি ডাকি। মা সীতা ডাকে, ও মাঝি আসো না, রঘুকুল তিলক পার হবে, আসো না। তিনজনে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল, মাঝি আসে না। যখন ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে,
তখনও মাধব মাঝি ধীরে ধীরে নৌকাটা নিয়ে পাশে এসেছে। লক্ষণ বলে, এই মাঝি, আমরা যে তোমায় ডাকলাম তুমি কি শুনতে পাওনি? লক্ষণ বলে, হ্যাঁ পেয়েছি। হে ভাই লক্ষণ, তুমি আমায় 84 বার ডেকেছ। হে প্রভু রাম, তুমিও আমায় 84 বার ডেকেছ। লক্ষণ বলে, মাঝি 84 বার তোমায় ডাকলাম, তাও তুমি নৌকা নিয়ে কেন ঘাটে আসলে না? মাঝি বলে রামচন্দ্রকে, হে প্রভু, তুমি আমায় 84 বার ডাকলে তাও কেন এলাম না জানো? তোমায় একটু শিক্ষা দিলাম। আজ ভক্ত ভগবানকে শিক্ষা দিচ্ছে। হে প্রভু রাম, তুমি আমায় 84 বার ডেকেছ, আমি আসিনি তাই তোমার কষ্ট হয়েছে। আর আমরা এই জীবগণ 84 লক্ষ জনই ধরে তোমায় ডাকলাম, তুমি কেন এত দেরি করে এলে প্রভু? 84 বার ডাকলে এলাম না বলে কষ্ট লাগলো, আর আমরা যে 84,000 জনি জন্ম তোমায় ডাকলাম, তুমি যে আসলে না তখন আমাদের কেমন লেগেছে, সেই যন্ত্রণাটা অনুভব করতে আমি ডাক শুনেও আসি নাই। রামচন্দ্রের নয়নে জল ঝরছে। লক্ষণ বলে, মাঝি তুমি ধীরে ধীরে কেন আসলে? মাঝি বলে, ও ভাই লক্ষণ, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। কোন ভক্ত যদি তোমায় নয়নের জল দিয়ে ডাকে, হে গোবিন্দ, তুমি যেন ধীরে ধীরে এসো না, তোমার বৈতরণী তাড়াতাড়ি বেয়ে চলে এসো, আর ভক্তকে পার করে দিও। আমায় বেলায় লক্ষণ বলে, মাঝি তুমি তো বড় জ্ঞানী, তবে আর দেরি নয়, সূর্য ওঠার আগে আমার আর আমার দাদাকে পার করে দাও, আমাদের 3 জনকে পার করে দাও। মাধব মাঝি মনে মনে বলে, এতটা দিন ধরে ডেকেছি, এত তাড়াতাড়ি যেতে চাও? মাধব মাঝি বললেন, শোনো লক্ষণ ভাই, তোমাকেও পার করতে পারবো, আর মা সীতাকেও পার করতে পারবো, কিন্তু ওই রামচন্দ্রকে পার করতে পারবো না। বলে, কেন? আমার দাদার দোষ কোথায়? লক্ষণ বলে, আমার দাদার দোষ কোথায়? মাধব মাঝি বলে, তোমার দাদার কোনো দোষ নাই, দোষ হলো তোমার দাদার চরণের ধুলায়। শুনেছি শ্রী গুরুদেবের মুখে তোমার দাদার চরণের ধুলা নাকি একটা পাথরের গায়ে লেগেছিল, আর সেই পাথর নাকি অহল্যা হয়ে স্বর্গে চলে গেছে। মাধব মাঝি বলে, তোমার দাদার চরণের ধুলায় এমন গুণ, পাথর নারী হয়ে যায়। যদি তোমার দাদার চরণের ধুলা আমার নৌকায় লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাহলে আমি কি করে খাবো? তাই তোমার দাদাকে পার করব না। লক্ষণ বলে, এ কোন জ্বালাতন? হ্যাঁ, ঘাটে আর কোনো মাঝিও নাই। লক্ষণ বলে, এই মাধব মাঝি, একটা উপায় বলো, যেই উপায়ে আমার দাদাকে পার করা যায়। মাধব মাঝি বলে, একটা উপায় আছে। বলে, কি উপায়? তোমার দাদার চরণ দুটো ধোয়াতে হবে। আজ মাধব মাঝি গোবিন্দের চরণ ধোয়াবে বলে তাই ছলনা করছেন। বলে, নেব না, ওই ধুলা লাগলে নৌকা যদি নারী হয়ে যায়
তাই বলে তোমার দাদাকে নৌকায় উঠাতে পারি, একটা বুদ্ধি আছে, বলে চরণ ধোয়াতে হবে। লক্ষণ বলে তাহলে তাড়াতাড়ি চরণ ধোয়াও। মাধব মাঝি ছোট্ট একটা তক্তা এনে প্রভু শ্রী রামচন্দ্রকে বলল, এখানে দাঁড়াও। ফুল এনেছে, গামছা এনেছে। ওমা, চরণ ধোয়াতে, বৈষ্ণবের চরণ ধোয়াতে কি কি লাগে? ফুল, গামছা, জল। মাধব মাঝি ফুল এনেছে, গামছা এনেছে, চরণ ধোয়াবে বলে। প্রভু শ্রী রামচন্দ্র ওই তক্তাটার উপরে দাঁড়িয়েছেন। লক্ষণ বলে, ওরে বোকা মাঝি, ফুল আনলি, গামছা আনলি, কিন্তু চরণ ধোয়াতে যেটা লাগে সেই জল আনলি না। তুই চরণ ধোয়াবি কি করে? মাধব মাঝি বলে, ওগো লক্ষণ দাদা, যদি পুকুরের জল দিয়ে রামের চরণ ধোয়াই তবে পুণ্য হবে পুকুরের। যদি গঙ্গার জলে চরণ ধোয়াই পুণ্য হবে গঙ্গার। যদি নদীর জলে চরণ ধোয়াই পুণ্য হবে নদীর। বলো তাতে আমার কি লাভ হবে? লক্ষণ বলে, তাহলে কেমন করে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেমন করে ধোয়াবো জানো? আজি নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে আজ নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে আমি এই চরণ কোথায় পাবো? আমি নয়ন জলে চরণ ধোয়াই দেব। আমার নয়ন জলে রাধে রাধে। চরণ ধোয়ায়া আমি এমন চরণ কোথায় পাবো? আজ মাধব মাঝি ছলনার ছলে প্রভুর চরণ ধোয়ালেন নয়নের জলে। আর পাশে দাঁড়িয়ে আছে মা সীতা, সেই লক্ষ্মী, আজ মা সীতা। মাধব মাঝি বলে, দেখো মা সীতা, আজ আমি আমার প্রভুর চরণ ধোয়াচ্ছি, তুমি পারছো না, তোমার কেমন যন্ত্রণা লাগে। চরণ ধোয়ানো হলো। এবার রামচন্দ্র নৌকায় উঠবে। যেই না মাটিতে পা দিতে শুরু করেছে, মাধব মাঝি বলে, দাঁড়াও প্রভু, পা দিও না। বলে, কি বলছো? যদি আমি মাটিতে পা না দেই তাহলে আমি কেমন করে নৌকায় উঠব? মাধব মাঝি বলে, তুমি মাটিতে যদি চরণ রাখো, তোমার চরণে আবার ধুলা লাগবে, তাহলে তো আবার আমায় ধোয়াতে হবে। লক্ষণ বলে, তাহলে আমার দাদা কেমন করে নৌকায় উঠবে? মা সীতা বলে, লক্ষণ, নৌকা থেকে একটা তক্তা এনে মাটিতে লেছে দাও, আমার প্রভু সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে ওই নৌকায় উঠবে। মাধব মাঝি বলে, মা সীতা, আমার নৌকাটা অনেক দিনের পুরানা, ওই নৌকার তক্তায় যদি আমার প্রভু চরণ দেয়, তক্তাটা ভেঙে গেলেও যেতে পারে, আমার প্রভুর যে বড় কষ্ট হবে। মা সীতা বলে, মাধব মাঝি, তাহলে আমার প্রভু কেমন করে নৌকায় উঠবে? মাধব মাঝি বলে, মা সীতা, আমার কাছে একটা শক্ত তক্তা আছে, যেই তক্তার উপরে আমার প্রভু চরণ দিলে তক্তা ভাঙবে না। মা সীতা বলে,
তবে দেরি কেন, সেই তক্তাটা তাড়াতাড়ি পেতে দাও, আমার প্রভু যেন সেই তক্তার উপরে চরণ দিয়ে দিয়ে যায়। এই কথা যখনই বলল, মাধব মাঝি টান হয়ে শুয়ে পড়ল, আর শুয়ে পড়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আমার মতো শক্ত তক্তা তুমি জগতে আর পাবে না। তুমি আমার এই দেহ তক্তাটায় তোমার চরণ খানা দিয়ে দাও না। তোমার চরণ খানা দিয়ে দাও না। আমার দেহ তক্তা পেতে দিলাম,